প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি নিয়ে অত্যন্ত বড় খবর। এটি কিন্তু প্রথাগত আপার প্রাইমারির খবর থেকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে মাদ্রাসা গেজেট থেকে উঠে আসছে আপার প্রাইমারি সম্পর্কে একটি বড় আপডেট। বন্ধুরা, সমস্ত বিষয়টি এই ভিডিওতে স্পষ্ট করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারি নিয়ে মাদ্রাসা গেজেটে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, অনেক বন্ধুরাই চ্যানেলটিকে ভিজিট করছেন, ভিডিওগুলিকে ওয়াচ করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন আমরা মাদ্রাসা গেজেটে প্রবেশ করে আপার প্রাইমারি সম্পর্কে বেশ কিছু বিষয় স্পষ্ট ধারণা করে নিই। এখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য উঠে আসবে। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। চলে এসেছে একেবারে অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন মাদ্রাসা গেজেট, দ্য কলকাতা গেজেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। এই গেজেটটি প্রকাশিত হয়েছে গত বুধবার দিন। তারিখটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে এপ্রিল 19, 2023-এ। বন্ধুরা, এই গেজেটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটা বিষয় নিয়ে বেশ কিছু ধোঁয়াশাও কিন্তু রয়েছে। তবে সর্বোপরি যে বড় ব্রিফ দেওয়া হয়েছে একটি 25 পাতার গেজেটে, সেখান থেকে অনেকটাই কিন্তু স্পষ্ট। স্কুল সার্ভিস কমিশনের যে নতুন গেজেট যদি কখনো প্রকাশিত হয় বা আসার সম্ভাবনা থাকে, তবে মাদ্রাসা গেজেটটাকে ভালো করে লক্ষ্য করলেই কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শুধুমাত্র আপার প্রাইমারি জায়গাটাই লক্ষ্য করে নেওয়ার চেষ্টা করব বা একেবারে সার্বিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। পরবর্তী সময় আরও একটি ভিডিও দিয়ে এই মাদ্রাসা গেজেটের সমস্ত বিস্তারিত বিবরণ একেবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই কিন্তু করব। এই চ্যানেলেই সেই ভিডিওটি আপনারা পাবেন। তবে এখন আমরা এই ভিডিওতে আপার প্রাইমারির বিষয়ে কিন্তু আলোচনা করব। মূলত এখানে পোস্ট, পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সিলেকশন এবং ভ্যাকেন্সি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে। দেখুন, এখানে যে সমস্ত পদগুলি দেওয়া হয়েছে সেগুলো আগে উল্লেখ করে দিই। এখানে যে সমস্ত পদগুলি রাখা হয়েছে, প্রধান শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিতে বিভিন্ন সাবজেক্টে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিতে সোশ্যাল স্টাডিজ গ্রুপের ক্ষেত্রে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স গ্রুপের ক্ষেত্রে রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রেও কিন্তু রয়েছে ইংলিশ, বেঙ্গলি, উর্দু। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে ইন ফিজিক্যাল এডুকেশন এবং ইন ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রেও। আরেকটা বিষয় দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট আন্ডার গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, এখানে অ্যারাবিক ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং জেনারেল ইউজি, এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়, কিছুটা ধোঁয়াশা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এর সাথে নন টিচিং যে ক্যাটাগরি, সেখানে লাইব্রেরিয়ান, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে বেশ কিছু পদ কিন্তু দেওয়া রয়েছে। এরপর আর বেশি কিছু নেই, যেগুলো দেওয়া রয়েছে সাধারণ সাদামাটা বিষয়। আমাদের যেটা সব থেকে জরুরি বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হবে। আমাদেরকে কিন্তু একটু নিচের দিকে চলে আসতে হবে। আপনারা চ্যাপ্টার 2টাও দেখতে পারেন, যেখানে নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশান এবং এজ কিন্তু দেওয়া রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে অফ ক্যান্ডিডেটদের। এখানে এই বিষয়গুলি আপনারা দেখলেই সহজভাবে বুঝতে পারবেন। কিন্তু যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চ্যাপ্টার 3, মেথড অ্যান্ড ম্যানার্স অফ সিলেকশান। এইটি সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে এই মাদ্রাসা গেজেটে চ্যাপ্টার 3-তে 7 নম্বর পয়েন্টে ম্যানার অফ সিলেকশানে কী বলা হয়েছে সেটাকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে টেট জেনারেল অ্যান্ড টেট অ্যারাবিক ফর আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স ফর ক্লাস 1 to 4 অ্যান্ড টেট জেনারেল অ্যান্ড টেট অ্যারাবিক ফর গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স ফর ক্লাসেস 5 to 8 অল ইন এমসিকিউ ওএমআর ফরম্যাট। আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তর জানি আপার প্রাইমারি স্কেল। তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি টেট কিন্তু নেওয়া হচ্ছে, অবশ্যই সেটা এমসিকিউ ওএমআর ফরম্যাটে। তাহলে একটা বিষয় স্পষ্ট যে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট কিন্তু এখানে উল্লেখ করা হলো। টেট কিন্তু হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা 7 নম্বর মূল পয়েন্টে অর্থাৎ ম্যানার অফ সিলেকশনের 1 নম্বর সাব পয়েন্টের 1 এটা দেখলাম। এবার আমরা 1 নম্বর সাব পয়েন্টের সি যে পয়েন্টটা দেওয়া রয়েছে সেটাতে দেখব যে মেইন এক্সামিনেশন এমসিকিউ ওএমআর ফর অল ক্যাটাগরিজ অফ টিচিং স্টাফ, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট অল, আন্ডার গ্র্যাজুয়েট অল এবং প্রধান শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড অল ক্যাটাগরিজ অফ নন টিচিং স্টাফ। টিচিং নন টিচিং সমস্ত ক্ষেত্রেই মেন এক্সামিনেশন হচ্ছে ওএমআর বেসড। তাহলে বন্ধুরা, মাদ্রাসা গেজেট অনুযায়ী এখনও পর্যন্ত আমাদের কাছে আপার প্রাইমারির ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট হলো। প্রথমত যে টেট কিন্তু হচ্ছে এবং তারপরে একটা মেন এক্সাম হচ্ছে, দুটোই এমসিকিউ এবং ওএমআর বেসড। এবার আমরা 7 নম্বর মূল পয়েন্টের 4 নম্বর যে সাব পয়েন্টটা সেটার দিকে একটু লক্ষ্য করব। এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে যে দ্য কমিশন মে ইন্ট্রোডিউস নেগেটিভ মার্কিং
ফর রং চয়েস অফ অপশান। এক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ের একটা জায়গা কিন্তু থাকছে। কমিশন যেহেতু বিষয়টিকে উল্লেখ করেছেন, তারা অবশ্যই চিন্তাভাবনার মধ্যে বিষয়টিকে রাখতে পারেন। এটি সম্ভাব্য হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। মূল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সমস্তটাই স্পষ্ট হবে। তবে গেজেটে যেহেতু উল্লেখ করা হয়েছে, এই বিষয়টিকে নিয়েও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কমিশন যেহেতু গেজেটে এই বিষয়টিকে উল্লেখ করেছেন, তাই নেগেটিভ মার্কিংয়ের বিষয়টিকে গুরুত্ব অবশ্যই দিতে হচ্ছে। এরপর আমরা 7 নম্বর মূল পয়েন্টের আরও দুটি সাব পয়েন্টকে দেখে নেব, যেখানে 1E এবং 1F এ বলা হয়েছে স্পষ্ট করে যে ইন্টারভিউ কিন্তু সমস্ত ক্যাটাগরির জন্যই হবে, টিচিং নন টিচিং, পাশাপাশি ভেরিফিকেশান কিন্তু হবে, অর্থাৎ ভেরিফিকেশান অফ কোয়ালিফিকেশান। যে কাগজপত্রগুলি জমা হবে অবশ্যই কিন্তু তার ভেরিফিকেশান হচ্ছে। আপার প্রাইমারির ক্ষেত্রে স্পষ্টত একটা ধারণা আমাদের তৈরি হয়ে গেল তাহলে এই গেজেট থেকে, যে আপার প্রাইমারিতে প্রথমে টেট, তারপর মেন এক্সাম, তারপর ইন্টারভিউ এবং সবশেষে কিন্তু ভেরিফিকেশানের জায়গা থাকছে, যেটি একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ভেরিফিকেশান। তাহলে বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে এই বিষয়গুলি আপাতত আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টিকে উল্লেখ করা। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে বেশ কিছু পয়েন্ট আমি স্কিপ করে কেন বলছি। যেহেতু এক্ষেত্রে আপার প্রাইমারির বিষয়টিকে বা সিলেকশন প্রসেসটাকে নিয়ে আলোচনা করছি, তাই এই বিষয়গুলিকে তুলে ধরছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্ট রয়েছে এবং বেশ কিছু জায়গায় আরও উল্লেখ করা প্রয়োজন, সেগুলিকে বিস্তারিত একটি বাংলা তর্জমার ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। চ্যাপ্টার 4-এ চলে এলে আমরা দেখতে পাবো ভ্যাকেন্সি। ভ্যাকেন্সির দুটি ভাগ, একটা টেন্টেটিভ, একটা হচ্ছে ফাইনাল। টেন্টেটিভ ভ্যাকেন্সি যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন দিয়ে দেওয়া হবে, এবং ফাইনাল যে ভ্যাকেন্সি সেটি হচ্ছে মেন এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে। এবং সেখানেই সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ কিন্তু সমস্ত ডিটেলস ভ্যাকেন্সির দিয়ে দেওয়া হবে। এটিকে এই গেজেটে উল্লেখ করা হয়েছে। এবারে আমরা একটু পোস্ট এবং কোয়ালিফিকেশনের দিকে চলে আসব। সরাসরি আমরা যদি একটু নিচের দিকে নামতে থাকি স্কিপ করে, তবে কিন্তু কোয়ালিফিকেশনের জায়গাটা আমরা দেখতে পাবো। অ্যাসিস্ট্যান্ট টিচার অফ জুনিয়র হাই অথবা জুনিয়র হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি মাদ্রাসা ফর দ্য পোস্ট মিন্ট ফর গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিস ফর ক্লাসেস 5 to 8, অর্থাৎ আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক সেকশনের জন্য। সেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই যে মিনিমাম কোয়ালিফিকেশান, সেটিকে এনসিটির যে গাইডলাইন সেই অনুযায়ী প্রোভাইড করে দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশের সময়। পাশাপাশি ডিজারেবল কোয়ালিফিকেশানও কিন্তু কিছু কিছু দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, বুঝতেই পারছেন তাহলে যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে একটা সামগ্রিক বা স্পষ্ট ধারণা এই মাদ্রাসা গেজেট থেকে উঠে আসলো, তা কিন্তু আপনাদের কাছে কার্যত সবটাই তুলে ধরলাম। এই গেজেটের বিস্তারিত খুঁটিনাটি আরও বিষয় আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকতে হবে এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। আপার প্রাইমারির এই যে সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন ম্যানার, সেটি কিন্তু এই মাদ্রাসা গেজেট থেকে অনেকটাই কার্যত স্পষ্ট হলো আমাদের সবার কাছেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।